ছেলেটি পাগলের মতো হয়ে আছে। মা কিন্তু কোনো প্রতিবাদ করলো না, এক মনে এক ধ্যানে কৈলাস ধামে আশ্রয় নিতে চলে গেল। কৈলাস ধামে কে থাকে? ভোলা মহেশ্বর। ওই কৈলাস ধামে মা যখন মেনকার বেশ ধারণ করে মাথায় দিয়ে দিল ঘোমটা, মেনকা আমার মাথায় খানা দিয়ে যাচ্ছে, মেনকার বেশ ধারণ করে। মেনকা, ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা রে ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা রে ঘোমটা। ও মেনকা মাথায় দিল ঘোমটা রে ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা রে ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা রে ঘোমটা। দিল মাথায় ঘোমটা রে ঘোমটা রে ঘোমটা, ওই দেখো দেখো মেনকার বেশ ধারণ করে কে গো, কে কৈলাস ধামে দাঁড়ালো? পার্বতী। পার্বতী যখন মেনকার বেশ ধারণ করে দাঁড়িয়েছিল, ভোলা মহেশ্বর আস্তে আস্তে করে এসে পার্বতীর মাথার ঘোমটাটা যখন তুলেছে, দেখতে পেল আমার পার্বতীর চোখে জল। তাই নয়, ভিটের মধ্যে লাল লাল দাগ সব দগ দগ করছে। চিৎকার করে উঠলেন ভোলা মহেশ্বর, পার্বতী পার্বতী, বলো বলো পার্বতী, এ তোমার এমন অবস্থা কেন, কি করে হলো? সেইটাই পার্বতী ভোলা মহেশ্বরকে জানাতে লাগলো। ওই কলির ছেলেরা এত অন্যায় অত্যাচার করছে, আমি আর সহ্য করতে পারছি না। যত তারা অন্যায় অত্যাচার করছে, ততই আমার পিঠে লাল লাল দাগ। সেই দিন ভোলা মহেশ্বর রেগে গিয়ে একটা অভিশাপ দিয়েছিল, যে অভিশাপে রাজা চন্দ্রধ্বজের হয়ে গেছিল শুল ব্যাধি। আর মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যায়, জীবনের আর কোনো বেঁচে থাকার মতো পথ নাই, তখন একটু মানুষ চিন্তা করে না যে একটু হরিনাম করতে হবে। রাজা চন্দ্রধ্বজ মৃত্যুপতির প্রতীক হয়ে হরিনাম গাইতে গাইতে বনের পথে অগ্রসর হয়েছে। কেমন করে গো? চলো সকলে মিলে হাতে করতালি দিয়ে আমি বৃন্দাবনে হরি 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 পথে পথে গাইব রাধনা। সবাই মিলে হাতে করতালি দিয়ে একসঙ্গে আরে আরে হরি হরি বল।
Jai Bala